وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النيران ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান মাবুদ মাওলা দয়া করে মেহেরবানি করে আমরা কতিপয় গুনাহগার বান্দা দোয়া তুলেছি মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত বর্ষণ করে দিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে উদ্দেশ্য করে আমরা কিছু দোয়া দরুদ পড়েছি এর ভিতরে যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা শোনা মধ্যে তিনি একজন ভালো মানুষ ছিলেন নেককার ইমানদার আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন দশায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাবুদ আপনার গফুর রহিম নামের ওসিলায় তাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু দোয়া দরুদ পড়েছি মাবুদ তার রূহে আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 32 বছর বয়স নিয়ে দুনিয়ার এই জিন্দেগি শেষ করে ফেলেছে দুনিয়ার সফর শেষ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবনে যে ভালো ভালো কাজগুলো করেছে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার দ্বারা কাজের দ্বারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে অপরাধ করে থাকে মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গফুর রহিম নামের ওসিলায় তার সব গুনাহ মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো পরিবার আহাল আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট একটি বাচ্চা সন্তান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো পরিবারের জিম্মাদারি আপনি নিজ দায়িত্বে নিয়ে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদি শুধু এখন তার নিজের নয় নিজের পরিবারের নয় গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান মুমিনদের সম্পদ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চিন্তা চেতনা ত্যাগ যেন সমস্ত মুসলমান মনে রেখে তার এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে যেন সামনের দিকে অগ্রসর হতে পারে সেই তৌফিক দিয়ে দিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমরা তার ভাই হিসেবে দোয়া করছি মাবুদ তার উপরে আপনার খাস রহমত এবং বরকত বর্ষণ করে দিন তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত নরনারী ইন্তেকাল করেছে মাবুদ প্রত্যেকের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে আমরা যারা ইমাম সাহেবগণ এখানে রয়েছে মাবুদ আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যাদের জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নেই আবার এমন অনেকে রয়েছে যাদের বাবা দুনিয়ায় বেঁচে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন মা হারা বাবা হারা সন্তানদেরকে সাথে নিয়ে দুহাত তুলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
আমরা দোয়া করছি মা বাবার জন্য কেমনি ভাবে দোয়া করতে হবে আপনি তো শিখিয়ে দিয়েছেন। সকলে পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা যেমনি ভাবে সন্তানকে ছোট্ট বেলায় স্নেহের সাথে লালন পালন করে, মৃত মা বাবার জন্য দোয়া করছে আপনিও কবরে আপনার স্নেহে লালন পালন করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে মাবুদ, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, মা বাবার সঙ্গে সদাচরণ করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে ইমাম সাহেব খতিব সাহেব আছি মাবুদ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত বর্ষণ করে দিন। সবার পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জীবিত আছে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। যারা মৃত্যুবরণ করেছে মাবুদ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আসমানি ওয়ালা আসমানে উঠিয়ে দিন, জমিনি ওয়ালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশটাকে আপনি ইসলামের দেশ হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশটাকে বহির্বিশ্ব সহ বিশেষ করে ভারতের তাবেদারি থেকে মুক্ত করে দিন। আমরা খাঁটি মুসলিম খাঁটি বাঙালি হিসেবে যেন কিয়ামত পর্যন্ত বসবাস করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ইমাম ট্রেনিং সেন্টার গোপালগঞ্জকে কবুল মঞ্জুর করে নিন। এখানে আমাদেরকে তারা যেভাবে আঞ্জাম দিতেছে মাবুদ বিভিন্ন ভাবে তাদের এই খেদমত গুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জেলা থেকে আমরা এখানে এসেছি, দল মত গোত্র সব কিছু নির্বিশেষে মাবুদ আমরা মুমিন ভাই হিসেবে এখানে আমরা যেন বাকি যে দিনগুলি এখানে বসবাস করব মহব্বতের সাথে বসবাস করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। পরস্পরের প্রতি পরস্পরের মহব্বত তৈরি করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মনের ভিতরে কি নেক বাসনা আছে আমি তো জানি না, আপনি আলিমুল গায়ব, আপনি সব কিছুর খবর রাখেন মাবুদ। আমাদের ইমাম সাহেবদের ভিতরে যার মনে যে নেক বাসনা আছে আপনি পূর্ণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কার পরিবারের ভিতরে কি সমস্যা আছে তা তো জানি না মাবুদ, আপনি সব কিছুর খবর রাখেন। যার পরিবারের ভিতরে যে সমস্যা আছে না কেন মাবুদ আপনি সব সমস্যার সমাধান করে দিন। সকলের পরিবারগুলোকে শান্তি দিয়ে আপনি ভরপুর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমাম সাহেবদের ভিতরে যারা এখনো বিয়ে শাদী করেনি দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিয়ে শাদী করেছে সন্তান হয়নি তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দিন। মানুষের মতো যেন মানুষ করতে পারি ছেলে মেয়েদেরকে সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অত্র প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে যেন সবাই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা মান সম্মান ইজ্জত থেকে দিয়ে শুরু করে স্বাবলম্বী হতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে বারাকা দিয়ে দিন, আমাদের ইলমে বারাকা দিয়ে দিন, আমলে বারাকা দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খারাপিয়াত বিপদ আপদ সব কিছু থেকে আপনি আমাদেরকে বিরত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজের চোখে মানুষের কাছে আমরা যেন মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিগণিত হতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি আমরা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাবুদ আমরা সর্বশেষ আবারও দোয়া করতে চাই শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য মাবুদ, যাকে উদ্দেশ্য করে হাত তুলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
শরীফ ওসমান হাদি ভাইকে আপনি শহীদি মর্যাদা দিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিন। তার স্ত্রী একজন নেককারিনী মহিলা, এখনো পর্যন্ত পর্দা লঙ্ঘন করে এখনো মানুষের সামনে, মিডিয়ার সামনে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনি দুনিয়া এবং পরকালে ইজ্জত বাড়ায়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষে একটা দোয়া করতে চাই মাবুদ, আমরা যারা এখানে আছি, বিশেষ করে বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের অত্র ট্রেনিং সেন্টারের ডিডি মহোদয়কে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমাদের সকলের প্রতি ডিডি স্যারের এবং ডিডি স্যারের প্রতি আমাদের সকলের মায়া মহব্বত ভালোবাসা পয়দা করে দিন। বিশেষ করে আমাদের যিনি আমির সাহেব রয়েছেন, মাবুদ অত্যন্ত সহজ সরল মানুষ, আমরা দোয়া করি মাবুদ তাকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে প্রধান আমির থেকে নিয়ে ক্লাস আমির থেকে নিয়ে খাদ্য আমির সহ অন্যান্য যারা আছে আমরা অবলোকন করেছি মাবুদ, সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য সকলের উপরে আপনি খাস রহমত সাকিনা বর্ষণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষে একটা দোয়া করতে চাই মাবুদ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা যেন নাজাত পেতে পারি, এই জন্য আপনি আমাদের সবার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।